সিরাজগঞ্জের চিত্রটা একটু জানতে চাই, কি অবস্থা দেখছেন এখানে, চাপ কেমন যানবাহনের? আসলে এই মুহূর্তে আরেকটি মাইকে ঘোষণা হচ্ছে, আমি যে পাম্পে রয়েছি এই পাম্পে মূলত ডিজেল শেষ হয়ে গেছে। অর্থাৎ আজকে এই পাম্পে মূলত 4,500 লিটার ডিজেল, 4,500 লিটার পেট্রোল এবং 3,000 লিটার অকটেন দেওয়া হয়েছিল। ইতিমধ্যে কিন্তু ডিজেলটি শেষ হয়ে গেছে, সেটিকে মাইকে ঘোষণা করেছে। অথচ দীর্ঘ লাইন রয়েছে ট্রাক, বাস, সেগুলোর দীর্ঘ লাইন রয়েছে মোটর সাইকেলেরও। যদিও আজকে সিরাজগঞ্জে এখানে মূলত ফুয়েল কাটের মাধ্যমে মূলত আজকে এখানে তেল সরবরাহ করা হচ্ছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক তিনি গতকাল থেকে ফুয়েল কাটি দিয়েছেন এবং সেই ফুয়েল কাটে মূলত 15 দিনের যে একটি সরবরাহ তেল সেটি কিন্তু সেই ফুয়েল কাটে লিখেছেন এবং এক ট্যাগ অফিসারকে নিয়োগ করা হয়েছে। ট্যাগ অফিসার তিনি নিজেই মূলত সেটি তদারকি করছেন এবং তার তদারকির মধ্য দিয়ে মূলত আজকে সিরাজগঞ্জে এই পাম্পগুলোতে তেল বরাদ্দ হচ্ছে। এবং একই সাথে কিন্তু সিরাজগঞ্জ ডিপো যে রয়েছেন সেই ডিপোতে গতকাল মূলত 29,94,000 লিটার অকটেন, পেট্রোল এবং ডিজেল সরবরাহ করা হয়েছিল 20টি জেলাতে। আজকে মূলত কিন্তু 5 লাখ লিটার কম দেওয়া হচ্ছে, 24,92,000 লিটার তেল আজকে সরবরাহ হবে বাগাবাড়ি ডিপো থেকে। এখানকার ডিপো কর্তৃপক্ষ যেটি বলছেন সেটি হচ্ছে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার এখানে ডিপো বন্ধ থাকবে, সেহেতু আগামীকালের একটু বেশি দেওয়া হবে, কারণ একটি দিন বন্ধ থাকার কারণে আগামীকাল তেল বেশি দেবে বোধহয়। আজকে কিন্তু আসলে এখানে কম দেওয়া হচ্ছে। আমি কথা বলতে চাচ্ছি এখানকার ট্যাগ অফিসার যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি বলছেন যে আজকে তো আমরা দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ড দেওয়া হয়েছে, সেই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দিচ্ছেন। কোনো এখানে বিড়ম্বনা হচ্ছে কিনা? বাইরে তো প্রচুর গাড়ি রয়েছে, কি অবস্থা এখন? বাইরে প্রচুর গাড়ি থাকা সত্ত্বেও মানুষের মাঝে আছে যে আমরা তেল দিতে পারতেছি। বিষয়টা হচ্ছে তাদের যে নির্দিষ্ট বরাদ্দ সেই অনুযায়ী সে তেল পাবে, যে কোনো মূল্যে হোক। ফুয়েল কার্ড করাতে এখানে একটা শৃঙ্খলাবদ্ধ হয়েছে, এজন্য আমাদের কার্যক্রম করতে সুবিধা হচ্ছে। ডিজেল আমাদের এখনই চলে আসছে, আমাদের যে বরাদ্দ সেই অনুযায়ী মোতাবেক আমাদের আসতেছে এবং আমাদের যে নির্দেশনা মোতাবেক 50% বিক্রি করা সেই অনুযায়ী আমরা বিক্রি করতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানকার যিনি ট্যাগ অফিসার রয়েছেন তিনি বলছেন যে যারা লাইনে দাঁড়িয়েছে সকলেই তেল পাবে। ইতিমধ্যে তাদের যে তেলটি শেষ হয়েছিল সেটি কিন্তু চলে এসেছে। অর্থাৎ সিরাজগঞ্জে প্রতিটি যেগুলো যে সব কয়টি পাম্পে আজকে মূলত তেল বরাদ্দ হয়েছে সেই কয়টি পাম্পে কিন্তু আসলে এরকম দীর্ঘ লাইন লোপা। আসলে লাইনটি যে আপনি দেখালে সবচেয়ে ভালো হতো, প্রায় কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু আসলে এই লাইনটি তৈরি হয়েছে, যে একদিকে মোটরসাইকেল, অন্যদিকে বাস এবং ট্রাক এবং প্রাইভেট কার, সব মিলে আসলে কিন্তু মানুষের একটা অনেকটাই দুর্বিষহ এই প্রচণ্ড রোদ্রের মধ্যে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার যে কি কষ্ট দেখতে পাচ্ছি আমরাও যে দীর্ঘ লাইন যানবাহনের। ধন্যবাদ রুবেল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।